হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো এই তো আজকে চাঁদ রাতে, আমার চাঁদ রাত তো শেষ, অলরেডি ঈদ শুরু হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি চিকেন টিকিয়া বানাবো, ডাল আর চিকেন একসাথে সব ধরনের মশলা কাবাবের সব কিছু দিয়ে আমি একটু জাল করে নিচ্ছি। সেদ্ধ হলে তারপর হচ্ছে আমি কিভাবে চিকেন টিকিয়া কাবাব বানাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি কিছু রোস্ট বানাবো। আসলে কালকের মেনুতে থাকবে চিকেন রোস্ট, চিকেন টিকিয়া কাবাব আর সাদা পোলাও, আর সাথে ডেজার্টে তো অনেক কিছুই থাকবে। তো এই চিকেনগুলোকে এখন আমি ভেজে নিব। তো কিছু পিস আমি আস্ত আস্ত রেখেছি, আবার কিছু পিস আমি ছোট করে নিয়েছি, কারণ বাচ্চারা বড়টা খেতে চায় না। তো আল্লাহর নাম নিয়ে এখন এগুলো আমি ভেজে নিব। আগে ছোটগুলো ভেজে নিই। বিসমিল্লাহ। তো এইদিকে হচ্ছে আমার চিকেন টিকিয়ার মাংসটা হয়ে গেছে, এটা এবার ঠান্ডা করে নিব। তো আমার চিকেনগুলো এখন হচ্ছে ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। এখানে আমি ছোট ছোট পিসগুলো দিয়েছি আগে ভাজার জন্য। আমি আগেও বলেছি কিছু পিস বড় রেখেছি আর কিছু পিস ছোট করেছি, কারণ বাচ্চারা আসলে বড় পিসগুলো খেতে চায় না, দ্যাটস ওয়াই। এই পাশটাও লাল লাল করে ভেজে নেব। তো এই চিকেনগুলো তুলে ফেলেছি, এখন আমি হচ্ছে বাকি চিকেনগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমি হচ্ছে এখানে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। প্লিজ ইগনোর মাই অসুন্দর হাঁড়ি পাতিল। আসলে আমি এগুলোতে রান্না করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, দ্যাটস ওয়াই। তো আমি হচ্ছে কাজু বাদামগুলো হালকা ভেজে নিয়েছি। এবার দুধের সাথে এটাকে আমি একটু ব্লেন্ড করে একটা পেস্টের মতো তৈরি করে নিব, যেটা হচ্ছে আমি রোস্টে ব্যবহার করব। কাজু বাদামটা কাঁচাও দেওয়া যায়, আমি একটু জাস্ট রোস্ট করে দিয়েছি। তো এইদিকে হচ্ছে এই যে আমার পেঁয়াজ বেরেস্তার মতো হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি হচ্ছে এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর রসুন বাটার পরিমাণটা মুরগিতে একটু বেশি লাগে, তো আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্সড করে দিব। তো এর মধ্যে আমি হচ্ছে রোস্টের মশলা, এটা হচ্ছে রাঁধুনি রোস্টের মশলা আর লাল মরিচ পাউডার অল্প করে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে দিব। এই রোস্ট রান্নায় কিন্তু কোনো প্রকারের হলুদের ব্যবহার হবে না, হলুদ দিলেই কালারটা নষ্ট হয়ে যায়। তো চুলার আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আমি একটু টক দইও দিয়ে দিব সামান্য পরিমাণে, আর একটু দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। তো সস দিয়ে দিচ্ছি অল্প করে। আমি ঠিক এই পর্যায়ে অল্প একটু ঘি ব্যবহার করছি। আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে
দিয়ে দিব। বিসমিল্লাহ। ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি। রোস্ট আমি চিকেন না ভেজেও রান্না করি, কিন্তু আজকে ভেজেই রান্না করলাম, তাহলে আর ভাঙার কোনো চান্স থাকে না। তো আমি হচ্ছে এখানে চিকেনটা পানি দিয়ে বসিয়ে দিয়েছি, চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। তো মাংসটা মোটামুটি ঝোল টেনে এসেছে। এখন ঠিক এই পর্যায়ে আপনারা দেখছেন মাংসটা যে সিদ্ধ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো দুধ আর বাদাম মিশ্রিত সেই ইয়েটা দিয়ে দিচ্ছি উপর থেকে। বাকি অর্ধেকটা আমি ডিমের কোরমাতে ইউজ করব। তো এই তো ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এটা দেওয়ার পরই রোস্টের যে কাঙ্ক্ষিত কালার সেটা চলে আসে, আর গ্রেভিটাও অনেক সুন্দর হয়ে যায়। আমি আসলে এই হাঁড়িগুলোতে রান্না করি কেন, উপর থেকে একটু ছড়ানো, তো আসলে নাড়াচাড়া করতে খুব সুবিধা হয়। একটু উল্টে দিচ্ছি। বিসমিল্লাহ। তো এই যে আমার রোস্ট তো হয়ে গেছে। এখন হচ্ছে আমি কাঁচামরিচ আর এই আলু বোখারাগুলো দিয়ে দিলাম। সুন্দর করে নাড়া দিয়ে দিচ্ছি, বেশি নাড়াবো না, ভেঙে যাবে। তো এদিকে হচ্ছে আমি টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি, মোটামুটি 20টার মতো টিকিয়া হয়েছে। এখন আমি রাতে এগুলো হালকা ভাজা দিয়ে রাখবো এবং দিনের বেলা খাবারের আগে বাকি ভাজাটা দিয়ে নিব। তো এইদিকে হচ্ছে আমার পুডিং হয়ে গেছে, আরেকটা বসাবো। আর আমি হচ্ছে ঘি দিয়ে দিয়েছি। এই সেমাইটা হচ্ছে ওই চুলায় ভেজে নিব, লম্বা সেমাই। আর এখানে তেল গরম করছি, এই কাবাবগুলো, চিকেন টিকিয়াগুলো হালকা করে একটু ভেজে নিব। সেমাইটা হচ্ছে আমি ঘি দিয়ে ভালো করে ডিম আঁচে ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে নিব। তো আমি হচ্ছে দুধটা এখানে গরম করে নিচ্ছি, আর এদিকে তো কাবাব ভাজা চলছে। দুধটা এখানে উতরানোর পর আমি এর মধ্যে সেমাইগুলো যে ভেজে রেখেছিলাম সেই সেমাইগুলো সব দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি দুধের পরিমাণটা অনেক বেশি দিয়েছি যেন সেমাইটা খেতে মজা হয়। এই সেমাইটাতে অনেকে নারকেল ইউজ করে, বাট আমি কিছুই ইউজ করব না, জাস্ট এভাবেই করব। তো এই তো আমার কাবাব মোটামুটি ভাজা শেষ। সকালে আরেকটা ভাজা দিব, খুব সুন্দর স্মেল আসছে। আর হচ্ছে এদিকে আমার সেমাইটাও রান্না করা শেষ। ফালুদা, ফিরনি সবই করব। তো রাতে জাস্ট আমি একটু পুডিং আর সেমাই বানিয়ে রাখলাম, আর পোলাওটা সকালে করব। রোস্ট তো করাই আছে, আর টিকিয়াগুলো ভেজে আরেকবার ভেজে নিব। তো এইদিকে হচ্ছে গরুর মাংস হচ্ছে, আর আমি পোলাও বসিয়ে দিব সকাল সকাল। পুডিংও এখানে একটা ছোট করে বানিয়ে নিয়েছি, কাল রাতে একটা বানিয়েছিলাম। তো এখানে আমি পোলাওটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই তো আমার আরেকটা পুডিংও হয়ে গেছে। বিসমিল্লাহ। কালকে রাত্রে এটা বানিয়েছিলাম, এখন হচ্ছে এটা বানিয়েছি। এটার হাইট একটু বেশি হয়েছে। আলু দিয়ে দিয়েছি, এখন ঝোল দিয়ে দিব। কালারটা কেমন আসছে বলেন তো? সুন্দর লাগছে না কালারটা? অনেক